হজের এই প্রথম 10 দিনের ফজিলতের কথা আমি আপনাদেরকে শুনিয়েছি শুরুতেই। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের আমল অন্যান্য সমস্ত মাসের আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল। এই জন্য এই মাসকে কেন্দ্র করে এই মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আছে যেগুলো আমাদেরকে করতে হবে। 1 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করা। এই মাসে বেশি থেকে বেশি জিকির করা। এই প্রথম 10 দিন দিনে রাতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। তারা যেন নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহর জিকির করে, আল্লাহর নামের জিকির করে। এই নির্দিষ্ট কয়েকটা দিনের ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে এই নির্দিষ্ট কয়েকটা দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এজন্য এই 10 দিন আমরা বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। 2 নাম্বার হলো জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাগুলো আমরা পড়তে থাকব। 2 নাম্বার হলো, যেহেতু এই কয়েকটা দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য নেক আমলের মাত্রা বাড়িয়ে দেব। নেক আমল তো অন্যান্য মাসে আমরা করি, নামাজ পড়ি বা অন্যান্য আমলগুলো করি। এই দিনগুলোতে আরও গুরুত্বের সাথে আরও যত্নের সাথে আমরা নামাজ আদায় করব, দান সাদাকা বেশি থেকে বেশি করব। অর্থাৎ যত ধরনের নেক আমল আছে, ভালো কাজ আছে, সেগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর, অন্য মাসের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে পাপ কাজ পরিহার করতে অধিক সচেষ্ট থাকব। পাপ কাজ কি অন্য মাসে করা যাবে? করা যাবে না। অন্যান্য মাসে যেই পরিমাণ আমরা পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার চাইতে বেশি চেষ্টা করব এই কয়েকদিন পাপ কাজ থেকে বিরত থাকার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ফালা যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে নির্ধারিত মাস হলো 12টা। তন্মধ্যে 4টা মাস হলো হুরুম, হুরমাতওয়ালা, সম্মানিত। সেই সম্মানিত মাসগুলোর মধ্যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, পাপের মাত্রা বাড়িয়ে দিয়ে নিজেদের উপর জুলুম করো না। আল্লাহ নির্দেশনা আছে, এই জন্য পাপ কাজ থেকে বেঁচে থাকবো। 4 নম্বর, সামর্থ্য থাকলে হজ করব। 5 নম্বর, সামর্থ্য থাকলে আমরা কুরবানি করব। কুরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা তাল বাহানা করি। ঘরে 5 জন আছে, 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব, সবাই মিলে একটা কোরবানি দেয়। শুধু বাবারে টাকা দিয়ে বাবাই কোরবানি দেবে না। আপনার যদি আলাদাভাবে আপনার উপর ওয়াজিব হয়ে থাকে, সামর্থ্যবান আপনি হয়ে থাকেন, আপনার উপর ওয়াজিব কোরবানি আপনাকেও দিতে হবে। হিসাব করে কোরবানি দিতে হবে। কোনো ছাতুরি চলবে না যে টাকা তো আছে কিন্তু আমি তো 2 দিন পরে কাজ শুরু করে দিব, বাড়ির কাজ করতে হবে, জমি রাখবো, রেজিস্ট্রি করতে হবে, টাকা দিতে হবে, এখন কেমনে কোরবানি দেই না। কোরবানির দিন পর্যন্ত, ওই দিন যদি আপনার কাছে টাকা থাকে, অর্থ থাকে, তাহলেও আপনার উপর কোরবানি করা ওয়াজিব। ছেড়ে দিলে কঠিন ধমকি আর হুমকি আছে। নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, যে ব্যক্তি কুরবানি করার মতো সামর্থ্য পাইল অথচ সে কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য না আসে। কঠিন ধমকি আছেন প্রিয় ভাই আমার। এজন্য আরেকটা আমল হলো, 6 নম্বর আমল হলো, যারা আমরা কুরবানি করব বিশেষ করে, আর যারা কুরবানি করব না তাদের জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই নখ, চুল এবং অন্যান্য পশম কেটে পরিষ্কার হয়ে থাকবো এবং কুরবানির পরে আবার এই কাজ করব। এর মাঝখানে হাতের নখ, চুল ইত্যাদি কাটবো না। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং অনেক সওয়াবের কাজ। 7 নম্বর, এই দিনগুলোতে আমরা বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়ি না এটা? ওই তাশরিক, আইয়ামে তাশরিকের 3 দিন তো আমরা এটা পড়ি। 9 তারিখ আসর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, এই 3 দিন আমরা পড়ি না? 3 দিন পড়া ওয়াজিব। 3 দিন পড়া তো ওয়াজিব পড়বই। এছাড়াও এই মাসের শুরু থেকেই 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত আমরা যখনই সময় পাই এই তাকবীর পড়ব।
তাকবীর এটা এমন গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এটা তো এমন হওয়া উচিত যে এই মাস যখন শুরু হয়ে যাবে গোটা মুসলিম এলাকার মধ্যে তাকবীরের আওয়াজ সবসময় বাজতে থাকবে, এমন হওয়া উচিত ছিল। বাজারের অলিতে গলিতে, হ্যাঁ, বাসা বাড়িতে এই আওয়াজ হতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে আমরা হেজিটেশনে ভুগি, হীনমন্যতায় ভুগি, যে আমি যদি একটু আওয়াজ করে বলি মানুষ কি মনে করবে, আমি আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছি, আশেপাশে মানুষ কি মনে করবে, এটা আমাদের মধ্যে কাজ করে। এর কারণ হইল হাই সমস্ত মানুষ তো গাফিল হয়ে গেছে। হওয়ার কথা ছিল এর বিপরীত, এর বিপরীত হওয়ার কথা ছিল, যাই সবাই তাকবীর পড়তেছে আমি চুপচাপ থাকলে, আমি না পড়লে কেমন দেখা যায়, এমন হওয়ার কিন্তু দরকার ছিল। একটা অফিসে 20 জন কর্মচারী আছেন, 20 জনের মধ্যে 19 জন এমন থাকতো, 18 জন, যে সবাই নামাজ পড়ে, সবাই জিকির আজকার করে তাকবীর পড়তেছে, 2-1 জন পড়ে না, তো ওইদের দেখা দেখি 2-1 জনে পড়তো। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে ওই 20 জনের মধ্যে 1 জন পড়ে, বাকি 19 জনই পড়ে না। এই জন্য হেজিটেশনে ভুগতে হয়। হেজিটেশনে ভুগবো না। আমরা মুসলমান, আমাদের শিআর নিদর্শন, আমরা ইবাদতগুলো আমলগুলো প্রকাশ্যে করব এবং একদম আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে করব। আল্লাহ আমাদের এর প্রতিদান দান করবেন। এই জন্য আমরা সদা সর্বদা এই তাকবীর পড়তে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একটু আওয়াজে পড়বো। মাঝে মধ্যে বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, বা বাসা বাড়িতে ঢুকে প্রথমে একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাতে করে আমার আশপাশে যারা আছে তাদের কানে একটু আওয়াজ যায়, তাদের স্মরণ হয়, একটু যেন স্মরণ হয়। এরপরে প্রিয় ভাই আমার, যদি পারি প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। রোজা রাখা, 10 তারিখটা রোজা রাখা নিষেধ, ঈদের দিন। 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 যিল হিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন এবং প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। সংক্ষেপে বলতে হচ্ছে সময় কম, এজন্য আমরা যদি পারি 9 দিন রোজা রাখবো। যদি তা না পারি শুধুমাত্র 9 জিলহজ আরাফার দিন আমরা রোজা রাখবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন